টানা 50 দিন ইনসাফ যাত্রার পরে আজ ব্রিগেডের সমাবেশে যে ছবি আপনাদের দেখাবো, দেখুন ব্রিগেডের ছবি দেখতে পাচ্ছেন। মঞ্চ তৈরি হয়েছে, ইতিমধ্যেই মানুষজন দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ডিওয়াইএফআই এর সমাবেশ, যার মুখ মীনাক্ষী মুখোপাধ্যায় এবং তারুণ্যে জোর সিপিআইএম এর ভরসা তরুণ ব্রিগেড। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ব্রিগেডের ছবি আপনারা দেখছেন। ব্রিগেডে আজ সমাবেশ 2021-এর বিধানসভা নির্বাচনের আগে 28শে ফেব্রুয়ারি যে ছবি আমরা দেখেছিলাম, 21-এর বিধানসভা ভোটের আগে 28শে ফেব্রুয়ারি ব্রিগেড সমাবেশ করেছিল সিপিআইএম। এবং তারপরে এবার যুবদের যে তারুণ্যে জোর, ইতিমধ্যেই যারা নেতৃত্ব, সেই নেতৃত্ব ইতিমধ্যেই ব্রিগেডে পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সমাবেশ শুরু হবে। উজ্জ্বলের থেকে আরো আপডেট নেব। উজ্জ্বল, যে সমাবেশের না উজ্জ্বল, তোমার কথা একেবারেই বোঝা যাচ্ছে না। তবে ইতিমধ্যেই যে ছবি আপনাদের দেখাচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে, জেলার থেকে মানুষজন আসতে শুরু করেছেন। শিয়ালদা স্টেশনের ছবিটা এই মুহূর্তে দেখাবো আপনাদের। ব্রিগেডের ছবি আপনারা দেখছেন, অন্যদিকে শিয়ালদা স্টেশনে, যেখানে তারুণ্যে জোর তরুণ ব্রিগেড সিপিআইএম এর ভরসা। এবং 24-এ এই তরুণ ব্রিগেডকে নিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ সিপিআইএম এর। সরাসরি যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিয়ালদা স্টেশনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শিয়ালদা স্টেশনে ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে শিয়ালদা স্টেশনে জমায়েত করেছেন ডিওয়াইএফআই কর্মীরা। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিয়ালদা স্টেশনে কিছুক্ষণের মধ্যেই ব্রিগেড গ্রাউন্ডে পৌঁছে যাবে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের দেখাচ্ছি। এবং শিয়ালদার রেড রোড, দুটো ছবি দেখাচ্ছি। রেড রোডে মিছিল ব্রিগেড গ্রাউন্ডে যাচ্ছে। অন্যদিকে শিয়ালদা স্টেশনে বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা আসতে শুরু করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে পৌঁছে যাবেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিয়ালদা স্টেশনের ছবিটা দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডে পৌঁছে যাবেন। বিভিন্ন জেলা থেকে ট্রেনে করে কর্মীরা আসতে শুরু করেছেন। এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি সৌরভ তিওয়ারি রয়েছে, সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, কতটা 24-এ লড়ার জন্য কতটা তৈরি? এই যে প্রচুর মানুষ আসছে ব্রিগেডে, আজকে অবশ্যই বার্তা দেবেন। যারা নেতৃত্বরা রয়েছে সেই বার্তার দিকে তো নজর রয়েছে, কিন্তু যারা এসে পৌঁছেছে এই মুহূর্তে শিয়ালদা, তাদের মধ্যে কতটা জোশ রয়েছে, তারা কি বলছেন? একেবারেই তমশ্রী, প্রথমেই তোমাকে ছবিটা দেখাবো। আমার পেছনে বিভিন্ন জেলা থেকে আগত বিপুল যারা কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু ইতিমধ্যেই শিয়ালদা স্টেশনে এসে পৌঁছেছে। এবং যেই উন্মাদনা তাদের মধ্যে দেখা যাচ্ছে, অর্থাৎ আজকে যে ব্রিগেড, তাদের নেতৃত্বর যেই কথা, নেতৃত্বর যেগুলি বলবেন মঞ্চ থেকে, সেগুলি কিন্তু তারা শোনার জন্য ইতিমধ্যেই প্রস্তুত। এবং শিয়ালদা স্টেশন থেকে ব্রিগেডের উদ্দেশ্যে আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবেন তারা। আমি সরাসরি, তুমি দেখতেই পাচ্ছ, কার্যত ইতিমধ্যেই প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যে এই যে মিছিল রয়েছে, সেই মিছিল কিন্তু ব্রিগেড গ্রাউন্ডের দিকে তারা যাওয়ার জন্য প্রস্তুত। আমি একটু কথা বলে নেব। সরাসরি উত্তর 24 পরগনা থেকে এসেছেন। আজকের মিছিল আগামী লোকসভা নির্বাচন এবং একাধিক কর্মসূচি, 50 দিন ইনসাফ যাত্রার কমপ্লিশন, কতটা উজ্জীবিত করবে আপনাদের? উজ্জীবিত সাধারণ মানুষ আমাদেরকে করেছে। যখন 50 দিন ধরে ইনসাফ যাত্রা চলেছে, আমাদের মূল কথা হচ্ছে সকলের জন্য কাজ এবং শিক্ষার অধিকার বুঝে নাও। আমাদের রাজ্যে গোটা শিক্ষা ব্যবস্থাটা জেলের ভিতরে চলে গেছে। বেকার যুব, সে আমাদের রাজ্যে হোক গোটা দেশে হোক, তারা হচ্ছে আজকে আক্রান্ত। কাজ ও শিক্ষার অধিকারের দাবিতে আমাদের লড়াই। দাঙ্গাবাজদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, যারা গরু, বালি, কয়লা, ব্যালট থেকে শুরু করে চাকরি পর্যন্ত চুরি করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই বেকার যুবকের লড়াই, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াই, সাধারণ মানুষের যা সমস্যা, সেই সমস্যা তৃণমূল পরিবারেরও, সেই সমস্যা বিজেপি পরিবারেরও, সেই সমস্যা বামপন্থী পরিবারেরও। সব পরিবারের, সব দল, সব মত, সব ধর্মের মানুষ নির্বিশেষে আজকের ব্রিগেডে যাবে। সেই বেকার যুব, সেই শ্রমিক, ন্যায্য মজুরি না পাওয়া, মূল্যবৃদ্ধির যন্ত্রণায় জর্জরিত মানুষ, তাদের উৎসাহই আমাদেরকে উৎসাহিত করছে। আমি আরেকজনের সাথে কথা বলে নেব। বুদ্ধবাবুর শুভেচ্ছা বার্তা কতটা উজ্জীবিত করবে আপনার? দেখুন, বুদ্ধবাবু কালকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং উনি বলেছেন যে ব্রিগেড ভীষণ ভালো হবে, আমাদের শুভকামনা পর্যন্ত জানিয়েছে। এটা আমাদের কাছে আশীর্বাদ, এটা আমাদের কাছে অনুপ্রেরণা, এটা আমাদের একটা অন্যরকম ভালো লাগা এবং অন্যরকম ভাবে আবেগ তৈরি করে। স্বাভাবিকভাবে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের প্রথম সম্পাদক ছিলেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ওনার এই বার্তা আমাদের আলাদা রকম ভাবে অনুপ্রেরণা জানাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, একটা বিষয় একটু জানতে চাইবো যে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তো শুভেচ্ছা বার্তা দেবেন, সেই বার্তা, কিন্তু আজ যারা এসেছেন তারা কার কথা শুনতে এসেছেন? যদি তাদের বক্তব্য, তাদের কাছ থেকে একটু শুনো।
ফেডারেশন 7খানা 7 জায়গা থেকে মিছিল ছাড়বে, সব জায়গার চিত্রই কিন্তু একেবারে আমি আরো এখানে কর্মী রয়েছে, আমি তাদের সঙ্গেও কথা বলে নেওয়ার চেষ্টা করব। যে দাদা, বুদ্ধবাবু তো আসেন এবং আরো অন্যান্য কোন কোন নেতৃত্বর বার্তার দিকে আপনারা শোনার জন্য তাকিয়ে রয়েছে? আরো কোন কোন নেতৃত্ব রয়েছে যার বার্তা শোনার জন্য আপনারা ব্রিগেডে অপেক্ষা করছেন? দেখুন, নেতৃত্ব তো থাকবেই। নেতৃত্ব আমাদের যারা রয়েছেন রাজ্য নেতৃত্ব তারা থাকবেন, কমরেড মীনাক্ষী মুখার্জি তো থাকছেনই। এছাড়া আমাদের বার্তা খুব পরিষ্কার, আমাদের বার্তা কোনো নেতৃত্ব থেকে নয়, আমাদের নীতিগতভাবে আমাদের বার্তা একদম পরিষ্কার। চাকরি চোরদের বিরুদ্ধে, যারা চুরি করেছে, যারা আমার আপনার চাকরি চুরি করেছে তাদের বিরুদ্ধে যুবদের লড়াই, যৌবনের লড়াই, জনতার ব্রিগেড হবে আজকে। একেবারেই তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু তারা প্রস্তুত রয়েছে এবং বুদ্ধবাবুর পাশাপাশি তাদের যে দলের যে বিভিন্ন নেতৃত্ব রয়েছে তাদের বার্তা শোনার অর্থাৎ সামনে 24-এর লোকসভা নির্বাচন এবং 24-এর লোকসভা নির্বাচনের আগে আজ নেতৃত্বরা কি বার্তা দেন সেদিকেই নজর রয়েছে এবং